একটা পশুর হৃদয়ে যদি কৃষ্ণ প্রেমী জাগে, কৃষ্ণ প্রেমের দ্বারা যদি গৌর সঙ্গ লাভ করতে পারে, তাহলে কেন মানুষ হয়ে গৌরাঙ্গের দেওয়া এই নামকে আশ্রয় করতে পারবো না? কেন পারবো না? শাস্ত্রীয় প্রমাণ রয়েছে। ঝাড়খণ্ডের বনের মধ্যে বাঘে কৃষ্ণ কথা বলেছিল, কুকুরেও কৃষ্ণ কথা বলেছিল। সেটা ঝাড়খণ্ডের বনের ভিতরে নয়, আমাদের ভারতে নদিয়া জেলায় কাঁচরাপাড়া নামে একটা জায়গা আছে, যে কাঁচরাপাড়ার জমিদার ছিলেন সেন শিবানন্দ। যারা কৃষ্ণ ভক্ত তারা সবাই তার নাম জানেন। তিনি গৌরাঙ্গের বড় প্রিয় ভক্ত ছিলেন। মাঝে মধ্যে মহাপ্রভু তার আঙ্গিনায় যেতেন, আর শিবানন্দ প্রত্যেক বছর সমস্ত ভক্ত মণ্ডলী নিয়ে তীর্থ ভ্রমণ করতে যেতেন। তা শিবানন্দ জানতে পেরেছে মহাপ্রভু তিনি সাক্ষাৎ বিরাজমান আছেন পুরীধামে। মনে মনে চিন্তা করলেন, এবার অন্য কোথাও নয়, এবার পুরীধামে যাব প্রভুর চরণাশ্রয় করতে। তা বৈষ্ণব মণ্ডলী ব্রাহ্মণ সমাজকে নিয়ে শিবানন্দ যখন ঘর থেকে বেরোচ্ছে, শিবানন্দের একটা পোষা কুকুর ছিল। এখনকার দিনে বাবা ঘরে ঘরে কুকুর আছে, যেখানে সেখানে কোলে করে নিয়ে যাওয়া যায়, কিন্তু আগেকার দিনে কুকুর দেখলে ছিছি করত, কুকুরকে স্পর্শ করলে স্নান করতে হতো। এক কথায় বলা হয় কুকুর ছিল উচ্ছিষ্ট মতো। যখন শিবানন্দ ঘর থেকে বেরোচ্ছে, শিবানন্দের ওই পোষা কুকুরটি এসে শিবানন্দের সম্মুখে দাঁড়িয়েছে। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে শিবানন্দের দিকে। এই জগতে পশু হোক আর মানুষ হোক, একজন ভক্ত জানে আর একজন ভক্তের মনোভাব। কুকুরটিকে দেখে শিবানন্দ বুঝতে পেরেছে। জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে তুই যাবি? কুকুরটি মনে মনে বলছে, বাবু সবাই যাবে গৌর দর্শনে, আমি কুকুর বলে আপনি আমাকে নিয়ে যাবেন না? কুকুরের মনোভাব বুঝতে পেরে শিবানন্দ বললেন, তুইও যাবি আমাদের সঙ্গে। যেমনই বলেছে তুইও যাবি। আর যে বৈষ্ণব সমাজ ছিল, ব্রাহ্মণগণ ছিল, তারা উচ্চ স্বরে বলে উঠেছে, হে কি শিবানন্দ, ওই কুকুর যাবে নাকি আমাদের সঙ্গে? ছি 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 ছি, যাকে স্পর্শ করলে স্নান করতে হয়, শুদ্ধ হতে হয়, সেই কুকুর যাবে আমাদের সঙ্গে? শিবানন্দ বললেন, আপনারা চিন্তা করবেন না, আপনাদের স্পর্শ করবে না, আমার কুকুর আমার সঙ্গে যাবে, আমার সঙ্গে সঙ্গেই যাবে। তখনকার দিনে পুরীধামে পৌঁছাতে গেলে একটা নদী পার হতে হতো। নদীর পাড়ে গিয়ে যখন দাঁড়িয়েছে, ওই নদী যে পার করে যে মাঝি, নৌকা নিয়ে তো ঘাটে বসেই ছিল। সবাইকে দেখবার পরে যখন এই কুকুরের দিকে নজর পড়েছে, বলছে, কি গো তোমাদের এই কুকুরও পার হবে না কি গো? বলছে, হ্যাঁ। শিবানন্দ বলছে, আমার কুকুরও পার হবে। বৈষ্ণব সমাজ বলছে, শোনো শিবানন্দ, তোমার ওই কুকুর যদি এই নৌকায় ওঠে, আমরা কেউ নৌকায় উঠবো না, আমরা পার হব না। তুমি একটা কাজ করো, তুমি তোমার কুকুরকে নিয়ে চলে যাও, আমরা আমাদের মতো চলে যাব। শিবানন্দ চিন্তা করলে, ওদেরকে সঙ্গে করে আমি এনেছি, কুকুরটাও আমার সঙ্গে এসেছে, আমি কাউকেই তো ছাড়তে পারবো না। মাঝি ভাইকে বলছি, মাঝি ভাই কোনো কি উপায় নেই আমার এই কুকুরটাকে পার করার?
তখন ওই নৌকার মাঝি বলছে, উপায় একটা আছে, তোমার ওই কুকুরকে আমি পার করব না, তোমাকে পার করতে হবে। এপার থেকে ওপারে গিয়ে কুকুরকে নামিয়ে আমার নৌকাটা ভালো করে ধুয়ে দিতে হবে, আর এক খাওয়াতে যতজন পার হয় ততজন আর করি কিন্তু তোমাকে দিতে হবে। শিবানন্দ বললেন, তাই হবে, আমি তোমার নৌকা ভালো করে ধুয়ে দেব। এপার থেকে ওপারে গেছে, কুকুরটাকে নামিয়ে দিয়ে নৌকাটা সুন্দর করে ধুয়ে দিয়েছে। কুকুর যখন নেমেছে, কুকুরটি মনে মনে চিন্তা করছে, প্রভু আজকে আমার জন্য আমার বাবুকে কত কথা শুনতে হচ্ছে, আমি যদি সঙ্গে না থাকতাম তাহলে তো আমার বাবুকে এত কথা শুনতে হতো না। আমি একা যেদিকে দু চোখ যায় আমি সেদিকে চলে যাব। তোমার কৃপা যদি থাকে ঠিক আমি তোমার কাছে পৌঁছাতে পারবো। কুকুরটি আনমনা হয়ে বনের ভিতর দিয়ে চলেছে। এপারে এসে সবাই যখন দেখলো কুকুরটি নেই, সবাই তো শিবানন্দকে যাচ্ছে তাই বলছে, হ্যাঁ কুকুর নিয়ে এসেছিলে, কুকুর জাত, তারা কি কখনো মানুষের ভাবনা ভাবতে পারে? ঠিক ভালো মন্দ খাবারের গন্ধ পেয়েছে, সেই দিকে ছুটে চলেছে। কিন্তু ওই কুকুর বনের ভিতর দিয়ে দেখবেন, কুকুরের একটা শক্তি থাকে। প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি জীবের আলাদা আলাদা করে এক একটা করে শক্তি আছে। কুকুরের কিন্তু একটা শক্তি আছে, সেই শক্তিটি হচ্ছে ঘ্রাণ শক্তি, যার জন্য এখন বর্তমানে সরকার থেকেও কুকুরদের কিন্তু পালন করছে। ওই শিবানন্দের বাড়িতে মহাপ্রভু যখন যেতেন, মহাপ্রভুর অঙ্গগন্ধ ওই কুকুর শুকিয়ে রেখেছিল। প্রভু আমার গম্ভীরায় বসে আছে, কুকুরটি শুকতে 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 ঠিক প্রভুর ওই স্থানে গিয়ে পৌঁছে গেছে। সবাই চিৎকার করে উঠেছে, কুকুর ঢুকে গেল, কুকুর ঢুকে গেল, কুকুর তারা, কুকুর তারা। দূর থেকে মহাপ্রভু বলছে, দাঁড়া, ওকে তাড়াস না, ওকে আমি চিনি, ও তো শিবানন্দের কুকুর, ওকে আসতে দে আমার কাছে। কুকুরটি ধীরে ধীরে মহাপ্রভুর কাছে গেল, চরণে লুটিয়ে পড়েছে। মহাপ্রভু বলছে, হ্যাঁ রে, তোরা দাঁড়িয়ে আছিস কেন? কুকুর এসেছে আমার প্রভুর স্থানে, ওকে প্রসাদ এনে দে। জগন্নাথ দেবের যে 56 ভোগ হয়, তার মধ্যে সুখা নামে একটা প্রসাদ হয়, নারকোল দিয়ে তৈরি করে। সেই প্রসাদ এনে প্রভুর হাতে দিয়েছে, আর আমার মহাপ্রভু এক একটা করে নারকোলের টুকরো নিয়ে উপর থেকে ফেলছে, আর ওই কুকুরটি মনের আনন্দে প্রভুর হাতে প্রসাদ পাচ্ছে। যখন প্রসাদ পাওয়া হয়ে গেল, মহাপ্রভু বললেন, কিরে প্রসাদ তো পেলি, এবার কৃষ্ণ বল। মাথায় হাত বুলিয়ে বলছে, কৃষ্ণ বল। আমার গৌরাঙ্গের কৃপায় কুকুরটিটা তখন উচ্চ স্বরে বলে উঠল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। ভক্তগণ অবাক হয়ে দাঁড়িয়ে আছে, এ কি দেখছি আমরা? শুনেছিলাম ঝাড়খণ্ডের বনের ভিতরে বাঘে কৃষ্ণ বলেছিল, দেখিনি নয়নে, বলভদ্র দেখেছিল। আজ আমরা সাক্ষাৎ দেখলাম কুকুরেও কৃষ্ণ বলে, যদি আমার গৌরাঙ্গের কৃপা হয়। কুকুরটি তখন বললেন, প্রভু বাক্য শক্তি যখন দিয়েছ, সেই বাক্যে যখন আমি কৃষ্ণ বলতে পেরেছি, এবার আশীর্বাদ করো।
আমি আপন ঘরে যাই। এই জগতে আমি আর থাকতে চাই না প্রভু। কুকুর তখন কৃষ্ণ কথা বলিতে বলিতে মহাপ্রভুর চরণে দুখানি হৃদয়ে মাঝে জড়ায়ে ধরে বললেন, প্রভু গো, আমি যেন কৃষ্ণ বলে ঘরে যেতে যেতে পারি। প্রভু আমি যেন কৃষ্ণ বলে আপন ঘরে যেতে যেতে পারি। আমার আর কোনো আমার আর কোনো আর কোনো সোনা নাই গো প্রভু গো, আমি যেন কৃষ্ণ বলে আপনি ঘরে যেতে পারি। ভক্তগণ দূর থেকে লক্ষ্য করলেন, যারা ওই কুকুরটাকে তাচ্ছিল ভাবছিল, দূর থেকে লক্ষ্য করলেন সেই কুকুর এসে আমার গৌরীর চরণ আগে পেয়েছে, তার দেহ থেকে প্রাণটা বাহির হয়ে চলে গেল।